হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আমরা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। যে সকল ছাত্রছাত্রী 2025-এ এসএলএসটি পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু একটা সত্যি একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং একটা ভালো খবর তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে। কারণ দেখো, এখানে একটা মিডিয়ার একটা যে লাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ব্রেকিং নিউজ। অর্থাৎ ব্রেকিং নিউজটা কি? নতুন পরীক্ষা, দেখো এখানে ভালো করে যদি তোমরা দেখো, নতুন পরীক্ষার বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। এসএসসি যে নতুন পরীক্ষার বিধি দিয়েছিল বা নোটিফিকেশন অনুযায়ী যে তথ্যগুলো দিয়েছে, ঠিক আছে, সেই তার উপরে যে কেস হয় সেই কেসের কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট উঠে এসেছে। যেটার ক্ষেত্রে কি হচ্ছে, যারা নিউ পরীক্ষার্থী, তারা কিন্তু অনেকটাই লাভবান হতে চলেছে। তো দেখা যাক আজকের যে তথ্য আছে সেটা কি তথ্য। এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো। ওই চ্যানেলের সঙ্গে কি পাচ্ছ না, আমাদের যে এসএলএসটি সংস্কৃত, তার বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা হাজির হচ্ছি লাইভ ক্লাসে সন্ধ্যে রাত্রি 9টার দিকে। এবং তাছাড়াও বিভিন্ন কন্টেন্ট কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে, এখান থেকে তোমরা লাইভ ক্লাসও পেয়ে যাচ্ছ। ঠিক আছে। তো দেখো, বলছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। অর্থাৎ পুরনো বিধি যেখানে 60 নম্বরের এক্সাম, 55 নম্বরের এক্সাম হতো, এখন যেটা 60 নাম্বার করেছে, সেই 55 নম্বরের মধ্যে কেন এক্সাম নেওয়া হচ্ছে না। এবং নতুন পুরনো আলাদা আলাদা পরীক্ষার ব্যবস্থার একটা তথ্য কিন্তু এখানে উল্লেখ করেছে। হুম যে এই সকল তথ্য নিয়ে কিন্তু আজকের যে আলোচনা হবে, এবং যারা নিউ ক্যান্ডিডেট আছো তারা কতটা বেনিফিট পেতে চলেছো, এখানে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলে তোমাদের সংস্কৃত রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখানে পাবে। এখানে আমাদের এখন এমসিকিউ সিরিজ চলছে অলরেডি। সেখান থেকেও তোমরা যে এমসিকিউ গুলো এখানে আমাদের করানো হচ্ছে বা প্র্যাকটিস করানো হচ্ছে, মক টেস্ট, সেই মক টেস্ট গুলো তোমরা কিন্তু ইজিলি এখান থেকে দিতে পারো। আর আমার পেড ব্যাচ, সেই পেড ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাইছো তাহলে অলরেডি তোমাদের যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমাদের এসএলএসটির জন্য কিন্তু নিউ ব্যাচে যে ভর্তি, সেই ভর্তি কিন্তু অলরেডি চলছে। দেখো, 7407083623, এখনো কিন্তু অনেক টাইম আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু তোমরা অনেকটা ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে। দেখো, তোমাদের যে প্রিপারেশন তোমরা আরো এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেখো, আজকের যে মূল তথ্য, দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেখানে কি দেওয়া হয়েছে। দেখো, আমাদের যে নতুন পরীক্ষার বিধি আছে, 60 নম্বরের এক্সাম হবে। এটাকে নিয়ে পরবর্তীকালে, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে যে 10 নাম্বার পাওয়া যাবে, একাডেমিক স্কোরে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, ডেমনস্ট্রেশনের যে নাম্বার এক্সট্রা করে দেওয়া হয়েছে, তাদের উপর বেস করেই কিন্তু এক্সাম আমাদের যে কেসটা সেটা কিন্তু হয়েছিল। কিন্তু আজকে যেটা তথ্য যেটা উঠে এসেছে, হ্যাঁ, এসএসসি পরীক্ষার বলছে নতুন যারা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের, যারা অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে, তাদের কিন্তু এখানে টেন্টেড যেগুলো ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দেশিকা এখানে দেওয়া হয়নি, এবং তারাও কিন্তু ফর্ম ফিল আপ করছে বা করে চলেছে। তো সেক্ষেত্রেও কেন তাদের ফর্ম ফিল আপ করা হবে, পুরনো বিধিতে কেন এক্সাম নেওয়া হবে না, নতুনদের সঙ্গে পুরনোদের কেন গুলিয়ে দেওয়া হচ্ছে, এই সকল একাধিক বিষয় নিয়ে কিন্তু মামলাটা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশে যে 26,000, দেখো 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায়, নতুন করে পরীক্ষা নিতে বললেও কে বলেছিল না, সর্বোচ্চ আদালত বলা হয়েছিল। কিন্তু সেজন্য একটা সময় একটা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের যে এসএসসি তা কিন্তু মানেনি। সেটাকে না মেনে কি করা হয়, সেই 26,000 পোস্টকে তারা 44,000-এ কনভার্ট করে, এবং নতুন এবং পুরনো যাতে সবাই একসঙ্গে এক্সাম দিতে পারে সেই জন্য একটা নতুন যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু তারা শুরু করে। এবং সেখানে দেখো, যেটা 55 নম্বরের এক্সাম হতো সেখানে বাড়িয়ে কত করা হয়েছিল, সেটাকে 60 নাম্বার করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার উপরে নাম্বার ছিল 35, কিন্তু সেখানে শিক্ষাগত যোগ্যতার উপরে নাম্বার করা হয়েছে মাত্র 10। হ্যাঁ, সেখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে শিক্ষাগত নাম্বার ছিল 35 ইন্টারভিউ থেকে টোটাল শিক্ষাগত যোগ্যতা, সেখানে এখন বর্তমানে করা হয়েছে কত, এখানে শুধুমাত্র 10 নাম্বার করে দেওয়া হয়েছে। তার উপরেও ছিল শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে সর্বোচ্চ নাম্বার পাবে 10, এখানে বলা হয়েছিল 25 নম্বর কমিয়ে দিয়েছে। এর বদলে যোগ করা হয়েছে কি, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নাম্বার। অর্থাৎ যারা অভিজ্ঞতা আবার কারা পাবে, যারা অলরেডি চাকরি করতো, তাদের চাকরি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গিয়েছে, তারাই এই নাম্বারটা পাবে। কারণ তাদের মধ্যে যে ইউডাইস কোড আছে সেই কোড নাম্বার দিয়ে তারা অভিজ্ঞতার নাম্বারটা পাচ্ছে। নতুন কিন্তু কোনো জেনারেল যে ক্যান্ডিডেট বা নতুন কোনো ক্যান্ডিডেট কিন্তু সেই নাম্বার পাবে না, সেই রকমই একটা এখানে করে দেওয়া হয়েছে।
তাছাড়াও দেখো লেকচার বা ডেমনস্ট্রেশনে এখানে অতিরিক্ত নাম্বার দিয়ে দিয়েছে, ইন্টারভিউ নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো সব নিয়েই কিন্তু আমাদের যে কেস সেটা কিন্তু হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে না মানার ফলে আজ কিন্তু এসএসসি কে বিরাট বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এবং আগামী সোমবার সম্ভবত তাদেরকে সঠিক যে কেন করা হয়েছে পুরো সম্পূর্ণ যে তথ্য তা কিন্তু আমাদের যে হাইকোর্ট আছে তাকে কিন্তু শোনাতে বলেছে, যে তোমরা কেন এটা করলে বা এটা করা যাবে না, এই ব্যাপারটা সোমবারের মধ্যে রাজ্য কমিশনকে এই বিষয়ে কিন্তু জানাতে হবে। তাহলে দেখো, তোমরা যারা নতুন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা নিউ ক্যান্ডিডেট, যারা এবছরই প্রথম এসএলএসটি তে বসতে চলেছো, তোমাদের জন্য হয়তো নতুন ভাবে তোমাদের যে সিট এখানে দেখানো হয়েছিল, তোমাদের যে নতুন ভাবে কিন্তু পরীক্ষা পদ্ধতি তোমাদের হতে পারে। অর্থাৎ যারা পুরনো ছিল তাদের পরীক্ষাটা হয়তো আলাদাভাবে হবে, আগের যে পদ্ধতি সেই পদ্ধতি মেনেই হবে। নতুন যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু পুরনোদের সঙ্গে কিন্তু আশা করি যে তোমরা পুরনোদের সঙ্গে এক্সাম দেবে না, তোমরা নতুন ভাবে তোমাদের সুযোগ হবে, এবং নতুনদের সঙ্গেই তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু আসতে চলেছে। তাহলে দেখো, কেউ 10 নাম্বার এগিয়ে থাকবে না, তোমরা সবাই সেম ক্যাটাগরির মধ্যে থাকছো। এক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু তোমরা পজিটিভ রেজাল্টটা করতে পারবে, তোমাদের চাপের কিন্তু কোনো দিকে রইলো না। তাহলে একটা কিন্তু সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে তোমাদের সামনে আগামী সোমবার যে শুনানি আছে সেখানে কিন্তু উঠে আসতে চলেছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশনটা তোমাদেরকে আরো ভালো করে নিতে হবে, তোমরা প্রিপারেশন নিয়ে যাও। আমার এই ক্লাসে যারা সংস্কৃত আছো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেলে লাইভ মক টেস্ট প্রতিদিন প্রায় লাইভ মক টেস্ট দেওয়া হচ্ছে, সেই লাইভ মক টেস্ট গুলো তোমরা ফলো করতে পারো প্রতিদিন, ঠিক আছে? যে লাইভ মক টেস্ট গুলো কিভাবে দেওয়া হচ্ছে, সন্ধে সরি রাত্রি 9টার পরে যে লাইভ মক টেস্ট সেটা তোমরা দেখতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা মনে করছো যে পেড ব্যাচে ভর্তি হতে চাইছো সংস্কৃতের জন্য, তারা 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নতুন ভাবে অ্যাডমিশন কিন্তু নিতে পারো। এখনো কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে, 110+ কিন্তু ক্যান্ডিডেট অলরেডি কিন্তু আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। চাইলে তুমিও কিন্তু তোমার প্রিপারেশনটাকে বেস্ট করতে পারো। ক্লিয়ার? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের রাত্রি 9টার সময় আমরা অবশ্যই লাইভে আসবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।